কত ইঞ্চি হলে মেয়েদের হাতে নিতে সুবিধা হয়? হাতে নিতে বেশি না, এতটুকু হলে হয়। যেমন আমাদের একজন আছে শারপিন। এইটা তুমি একটা কথা কইলে ভাই। কেন, আপনি কি হাতে নিয়েছিলেন? ফালতু কথা একদম কবি না। নিচি মানে ডলসি মুস্কাইছে। বলো কি, তুমি সত্যি বলছো? জিনিসটা কি একটু আমাদের বলেন। বেড়া বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। अभी मजा आएगा ना भिड़ो। আচ্ছা দাদু, বিবাহিত মহিলাদের কোন জিনিসটা ছেলেদেরকে আকৃষ্ট করে? সত্যি বলুম? অবশ্যই, হ্যাঁ অবশ্যই। रुको जरा सबर करो बोला धक्का बुक्की नहीं करने का आराम से लेने का ব্যাকগ্রাউন্ড না, পিছনে তাকাচ্ছেন কেন? পিছনের সামনেটা দেখলে ছেলেরা কাশ। ভালো হয়ে যা, এখনো সময় আছে। আপনি খাইছেন? বুঝো না, কলেজ জীবনে খালি এদিক দিয়ে তাকায় থাকতাম সারাক্ষণ। বাসায় কি দাদি আছে? মুখে আমি মুইতা দিমু। দাদি মারা গেছে। মারা গেছে, এই জন্য তো এত কথা বলতেছে, নাহলে আর সাহস থাকতো না। মনে হয় তোর দুটো টিপতে হেবি মজা লাগবে। তো মজার জিনিস মজা তো লাগবেই। এইটা আমরা জানতাম। একবার টিপবো? বলো কি, তুমি সত্যি টিপবি? হ্যাঁ, ইচ্ছা তো করছে অনেক। মনে হচ্ছে তুমি সদ্য নবজাত শিশু, কিছুই বুঝো না, কিছুই টিপ। ব্যথা লাগবে না তো তোর? जरा सबर करो बोला धक्का बुक्की नहीं करने का आराम से लेने का না, সহ্য করে নেবো। আমার মজা লাগবে, ঠিক আছে, তোর ব্যথা লাগবে না তো? না লাগবে গাড়ি স্টার্ট কর। না। টিপছি তাহলে। ও স্ত্রী তার স্বামীকে কোন জিনিসটা দেখায় না? আমি তো আপু সব দেখাই ফেলছি। হবে না, একটা জিনিস কিন্তু দেখায় না। এ কি করে সম্ভব? সেটা হলো বিধবা সাজ, যেটাকে বলে। মেয়েদের থেকে কোন জিনিস জোর করে নিতে হয়? रुको जरा सबर करो আমার জামাই তো সবসময় জোর করে, রাইট? তুমি সব কি বলছো? তো জোর করে, দিনেও জোর করে, যখন হয় তখনই জোর করে।